আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময় প্রকাশ। এবার জমে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, কারণ একই গ্রুপেই পড়েছে ভারত ও পাকিস্তান। আবারও দেখা যাবে ভারত পাকিস্তান দ্বৈরথ, যে দ্বৈরথটি নিয়ে সমর্থকদের মনে উচ্ছ্বাস থাকে তুঙ্গে, কারণ আইসিসির কোনো বড় ইভেন্ট ছাড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ দেখা প্রায় অসম্ভব। যদিও ভারত পাকিস্তান দ্বৈরথ এখন আর আগের মতো দেখা যায় না, এর চেয়েও লড়াই হয়ে থাকে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশ ম্যাচে। তারপরও দুই দেশের রাজনৈতিক প্রভাবের ফলে মাঠেও এর প্রভাব পড়ে ভারত পাকিস্তান ম্যাচে। কেমন হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি এবং গ্রুপ পর্বের দলগুলোর খেলা, তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মাঝে চূড়ান্ত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 আসরের অংশ নেবে যে 8 দেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসির অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছেই পাঠালো আয়োজক দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি, যেখানে বাংলাদেশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী 1 মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের ম্যাচ রেখেছে পিসিবি। এই নিয়ে বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, লাহোরে সে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও পাকিস্তানের সেই মনোবাসনা আদৌ পূরণ হবে কিনা তা ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে নির্ভর করছে, কারণ এখন পর্যন্ত পাকিস্তানে বোর্ডের প্রস্তাবিত সূচিতে সায় দেয়নি বিসিসিআই। পরবর্তীতে সেই বিষয়ে বিসিসিআই সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেছেন আইসিসির ওই কর্মকর্তা। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির কাছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি জমা দিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি। সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। আইসিসির ওই কর্মকর্তা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 ম্যাচের জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। এর মধ্যে 7টি ম্যাচ রাখা হয়েছে লাহোরে, করাচিতে রাখা হয়েছে 3টি ম্যাচ, রাওয়ালপিন্ডিতে 5টি ম্যাচ রাখা হয়েছে, উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে করাচিতে। তিনি আরও বলেন, একটি সেমিফাইনাল হবে করাচিতে, রাওয়ালপিন্ডিতে অপর সেমিফাইনাল রাখা হয়েছে, ফাইনাল হবে লাহোরে। ভারত সব ম্যাচ লাহোরে খেলবে। এছাড়া তারা যদি সেমিফাইনালে উঠে তাহলেও সেই ম্যাচটিও লাহোরেই খেলা হবে। বিসিসিআই ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব দেশ অংশগ্রহণ করছে সেসব দেশের বোর্ড প্রধানরা আশ্বস্ত করেছেন তারা সব ধরনের সহযোগিতা করবেন। তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিসিসিআই, তারপর আইসিসিকে জানাবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস: 2025 সালে 19 ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, চলবে আগামী 9 মার্চ পর্যন্ত, অর্থাৎ সেদিন ফাইনাল হবে, যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বে 8টি দলকে ভাগ করা হয়েছে 2টি গ্রুপে। গ্রুপ এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর বসেছিল 2017 সালে ইংল্যান্ডে। এর আগেই 2013 আসরের আয়োজকও ছিল তারা। 2 আসরে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা দলগুলো পেয়েছিল খেলার সুযোগ। প্রায় 8 বছর পর হতে যাওয়া নতুন আসরে বদলে ফেলা হয়েছে এই নিয়ম। স্বাগতিক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পাচ্ছে পাকিস্তান। তারা ছাড়া 2023 ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে প্রথম 7 দল পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। তবে এবার আসরে খেলতে পারবে না 2002 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে স্রেফ 2 জয় পাওয়া তারা ছিল টেবিলের 7-এর বাইরে, ফলে খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আগের 8 আসরে প্রতিটিতে খেলেছে তারা। 2002 সালে ঘরের মাঠে আসরে তারা হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন। এবারে প্রথম তাদের খেলা হবে না এই টুর্নামেন্টে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।